দেখেন দেখেন মাশাল্লাহ দিলে আমার নাতি গুড়ি কুটটা বোর পিঠা খাওয়াইব ভাইয়া এই যে দেখো দেখছেন আমার নাতি গুড়ি করতেছে সবটি গুড়ি তুমি করছো হ্যাঁ No? তুমি আননি হ্যাঁ কি শব্দ দেখেন ইতিয়ে আমরা এখন গুড়ি করতে আইছি আর ইতিয়ে কম্বলের ভিতরে বৈশা বৈশা এইভাবে বড়ি খাইতেছে আর বিশেষ করে রাতের বেলা আমরা সবাই হাসাহাসি করি অনেক গল্প হয় কথা হয় তখন নাকি হ্যার ঘুমের ডিস্টার্ব হয় তো দিনের বেলা ঘুমাইছে রাতের বেলা ঘুমাইব কিন্তু আবার এটাই নাকি বড়ি খাইব তাহলে দেখেন তো কি গো করো তোমরা তাই নাকি মাশাল্লাহ এদিকে হচ্ছে চিতই পিঠা আর এদিকে বিরিয়ানির মাংস কষানি দেখো যার চুলার মালিক বসছে এই কারণে চুলাত কত আগুন আরে ঝুনঝুনি ঘুম থেকে উঠে গেছে গা সকাল হয়ে মা হেরুম মধ্যে মা হেরুম যে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে তো আসলে এখানে কিন্তু 4 জন বসছে খাইতে তো আরো 4টে জায়গায় রয়ে গেছে বাকি আছে আমার বোনের মেয়ে একটা আমার বোন 2টা আমি তো আমরা কিন্তু 4 জন বাকি আছি আর বাচ্চারারে আমার ছেলেরে এবং আমার বোনের মেয়েটারে আমার বোন কিন্তু হাত দিয়ে উঠানো হাইটা হাইটা দেউরায় দইরা খাওয়াই দিছে দেখেন সাবিয়া গ্রামে আইসে মাটিতে পাড়াইতেছে হাঁটতেছে জোনায়েত জোনায়েত খালামুনি হাতে খাওয়া আসা আয়ো দেলাও আবার এই যে সালাদ কাটতে আনছে যে এখানে সবার বিরিয়ানি খাওয়া হইতেছে দাও সঞ্জু আপনাদেরকেও খাওয়াইতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন তো আমরা কিন্তু সবাই গ্রামে আছি কোথায় কি ঘটে সবকিছু দেখতে পারবেন এই দেখেন কি করছে শীতের ভিতরে আগুন ধরাই দিছে আর আজকে কিন্তু আমার 3 বোন মিললে আমার টাইনা ধরে নিয়ে গোসল করাইছে আমি কালকে গোসল করছিলাম না সবাই আগুন পোয়াইতেছে সবাই আর একটু আগে দাও না কে লেগে চাবি আর বেশি শীত চাবি আর বলে বেশি শীত সবার গোসল মোসল শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো আসলে টাটা শীতের দিনের গোসল করে 2 রশিতে তারপরও কাপড় চোপড় শুকায় না 2 রশিতে দিয়া কারণ রোদ ওঠে না এই কারণে বসো 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 মাশাআল্লাহ এই একবার আবার খেলো তুমি ডুলনি খেতে র মা ভাইয়া আপু দেখেন আমার নাতি কি করে কলিজার টুকরাটা এদিকে তাকাও ভাই টিকি 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 দেখছেন পচা হয়ে গেছে কেন কি রে পচা হয়ে গেছে কেন কি মাশাআল্লাহ
দুলনি খেলা তো ভালোই বুঝে, মাশাআল্লাহ। দেখছেন ভাইয়া, তুমি ডুলনিত বসছ? ডুলনিত এই দেখেন কি করে, পাউডি কেমন আলগিদা রাখছে। এই দেখেন আমার বোন, কি আয়োজন শুরু হয়েছে। আমরা সব বোনেরা এক জায়গায় হয়েছি, ওরে মারে মা, সব বোনেরা এক জায়গায় হয়েছি, আবার পিঠার আয়োজন। এই যে চাউল খারিত নিছে না, মারগালার মতো এইভাবে কাট করিয়া দিয়া পানি শুকাইয়া ধুইয়া এইভাবে আনছে। আর এই যে এভাবে দিছে, দুইটা সিয়া আছে এই জায়গায়, আমাদের গ্রামের ভাষায় বলে সিয়া। তো একটা দিক গুলো আর একটা দিকে এদিকে। মরিয়ম, মরিয়ম আসো, আমরা দুইজনে গাল সিয়া দিয়া গুড়ি করি। এখন 4 দফায় আবার পিঠা বানানো হইতেছে। ক্যামেরাটা সোজা করো মরিয়ম। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন মরিয়ম। সাবিয়া, গুড়ি করা শিখতেছ? এভাবে গুড়ি করতে পারবা কোনোদিন? আল্লাহ বাঁচালে শ্বশুর বাড়ি গেলে আমরা পিঠা বানা খাওয়াইবে। হ্যাঁ, তোমার আলে হাগলা দিয়ে বসো। মশলা দিলে ওহানিটা নাইলে উড়াইলে। হ্যাঁ, ধরো বড়টা তুলে মনে ছোটটা বড়টা সালা হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো 3বার বানানো হয়েছে, একবার মেরা পিঠা বানানো হয়েছে প্রথম, তারপর সাঞ্জুয়াই আবার মেরা পিঠা খাইবো, তো আরেকবার বানানো হয়েছে মেরা পিঠা, আর এক দফায় বানানো হয়েছে তেল পিঠা। না, 3বার খাওয়া হইয়া গেছে। আত্রা সরাও আম্মু, আম্মু হাত সরাও বাবা। দাও বিসমিল্লাহ। এটা না মানে ইয়া দিলে পারো, এত করে লয়ে যাও। ক্যামেরাম্যান মরিয়ম, এটা ধরো তুমি। মরিয়মের দিশা বুদ্ধি পায় না কিভাবে গুড়ি করবো। তো আমার বড় বোন, কিন্তু আমরা সব বোনেরা একসাথে হয়েছি, সবার জন্য আবারও পিঠার আয়োজন। তো আজকে আবার পিঠার আয়োজনটা কি পিঠা বানানো হয় সেটা এখনো আমি জানি না। তবে এই যে গালছিয়া দিয়ে গুড়ি করতেছি। প্রথম গুড়ি করলাম বড় বোন আর আমি, এখন দ্বিতীয়বার আবার মরিয়ম আর আমি। তো দেখেন মরিয়ম কিভাবে গুড়ি করছে। সুন্দর করে আছি আমাদের মরিয়ম বুঝলা গেছে ঘুরে ঘুরে। হঠাৎ অনেকদিন পর হইলে এরকমই হয়। সাবিয়া গুড়ি করবো নাকি? সাবিয়া তুমি পারতা না? সাবিয়া আমার 2 বোন গুড়ি করতেছে আর আমি গুড়ি চালনি। বিসমিল্লাহ।
আম্মুর কাছে আসো কেন কেন কান্দো কেন বাবা আম্মুর কাছে আসো কেন কান্দো তুমি বাবা সাবিয়া বাইরে একবার চালছি আমি এখন আবার চালতাছে আমার বোন মরিয়ম জিরাইতেছে আমি থুইয়ে এই যে এক চালনি চাইলে এখানে দিছে বাঙ্গাই আনলে হাতের মতো এমন ইয়া লাগে না জশ লাগে না ফিসলা ফিসলা লাগে গুড়িটা না বাঙ্গাইলে গুড়ি ফিসলা ফিসলা লাগে আর এমনি হাতে কুড়াটা ঠিক আছে দেখেন অলস আমার অলসে ধরছে অলসে ধরিয়া গেছে ঘর লাগে বইয়া বইয়া করতেছি দেখেন দেখেন মাশাল্লাহ দিলে আমার নাতি গুড়ি কুটটা বোর ভিডিও খাওয়াইব ভাইয়া এই যে দেখো দেখছেন দেখছেন আমার নাতি গুড়ি করতেছে এই যে আমরা গুড়ি করছি এইডি চালনি মালনি শেষ আর আমার নাতি ভাইয়া গুড়ি করো তুমি হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহর কাম করতেছে গো ভাইয়ে দেখি জুতাটি কেমনে মাশাল্লাহ উল্টা জুতাই পিনছে ভালো ওই উল্টা জুতা পহিরে মৌজা টৌজা পহিরে এই বুড়া দেখছেন নি সিয়ার মধ্যে কেমনে ধরছে ও মামা মামা সিয়াত কেমনে ধরছে সবাই মাশাল্লাহ বলবেন আমার নাতি কেমনে গুড়ি ফারাইতেছে দেখেন দেখেন কেমনে গুড়ি ফারায় হ্যাঁ ওরানো এসে গা হ্যাঁ দেখছেন নি ওরানো গেছে গা হ্যাঁ ভাই ভাইয়া কষ্ট হয়েছে কষ্ট তাইলে পরিশ্রম ভূত ভূত ভয় পাও না ভূত নাই এখানে ভূত নাই যাওগা রুমো যাওগা তাইলে তাহলে কি করবা তুমি আইসা পড়ো তোমার অনেক কাজ হয়েছে আইসা পড়ো তুমি আসো রুমে তো আসলে যে গুড়ি কোটা শেষ নাতি যদি গুড়ি পাড়ায় তাইলে কি আর গুড়ি কোটার বাকি থাকবো গুড়ি কোঠার ধুম লেগেছে আশফাক এই আশফাক পরিশ্রম কষ্ট হইতেছে সবটি গুড়ি তুমি করছো হ্যাঁ পিসু ডাকে পিসু ডাকে পিসু গেছে গা পিসু গেছে গা তুমি আনো তুমি আননি তুমি আন্দি হ্যাঁ কি শব্দ হয় প্যাক প্যাক করে কিসের শব্দ হয় ভাইয়া রোমো যাও কিসের শব্দ হয় রোমো যাও ভাইয়া ভয় ভয় আমাদের ভাইয়া ভাইয়া পড়বো পড়বো সিয়ারি করে রাখতাম গুড়ি কুড়া শেষ দাও দাও কাজ শেষ না তুমি আপা লগা আর কি কাজ করবা
কাজ নাই, অনেক কাজ করছো। জামাই আমরা গুড়ি কুইটা পিঠা বানায় খাওয়াইবো আজকে। গুড়ি কুটছে জামাই। বুঝছি তো গ্রামের মধ্যে বুড়সি গুলা গুড়ি কোটা শেষ হইলে অল্প কয়টা থাকলে চিয়া দিয়া আবার গুড়ির মতো কইরা এগুলা রাখে, বুড়সি পিঠা করে। তো আসলে এগুলা রয়েছে এই যে অল্প ওই এক চালনি হইব। তো এই আর এগুলার সাথে দিলাম না। আর এই যে গুড়ি কোটা শেষ। জামাই আজকে গুড়ি কুটছে, প্রমাণ আছে আমার মোবাইলে। জামাই গুড়ি কুটছে, বউদেরকে পিঠা বানায় খাওয়াবো। জামাই গুড়ি কুটছে, বুঝছেন? তো গুড়ি কোটা শেষ, এখন গুছগাছ করে লাই। তো আসলে কাজ বাজ শেষ, গুড়ি কোটা শেষ। তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা যায়। আবার এই দিক দিয়ে মুরগি ভিজা রাখছে। এটা কি ব্রয়লার মুরগি? দেখেন ইতিয়ে আমরা এখন গুড়ি করতে আইছি, আর ইতিয়ে কম্বলের ভিতরে বৈশা বৈশা এইভাবে বড়ি খাইতেছে। আর অনেক বেশি মিষ্টি। এটি মিষ্টি বড়ি কোনটা আমি টক পাই, এটা মিষ্টি মাশাআল্লাহ, সেরকম মিষ্টি। এ সোনিয়া নিয়ে দাও। সোনিয়াতে সোনিয়া তখন লগিয়া হদিস মজাটা পাইছে না, সবাই মজা খাইলে অনেক মিষ্টি, নিয়ে যাও। অনেক মিষ্টি মাশাআল্লাহ। লবণ মরিচ দিয়ে খাওয়া লাগবো। আব্বু বড়ি মিষ্টি নেই দোকানে? কাঁচামরিচ আছে তো? সবাই চিপস খাও, চিপস। এই দেখেন সবার হাতে হাতে চিপস। বাবা এই দেখেন সবার হাতে হাতে চিপস। ইতির হাতে ডাল ভাজা, আমার বড় বোনের হাতে চিপস, তাসমিয়ার মার হাতে বড়ুই, আমার হাতেও বড়ুই। দেখেন এদিক দেও, এই যে সবার হাতে হাতে চিপস। ওই যে সোনিয়ারটা কই? এই যে সোনিয়ার মানে হেরা গুড়াগারারা আমার লাগিয়া তাসমিয়ার মার লাগিয়া খালি আনছে না, হেরা সবাই মিলে খাইতেছে। প্রমাণ এই যে আমরা বড়ুই খাইতেছি, বুঝছেন? এই যে আমরা তো খাও না, এমনি নাদানে খাওয়া খাই না। কি গো করো তোমরা? বিরিয়ানি ভাত করতেছি, বড়া তেল দিছি, কলা পিঠা বানাইতেছি। তাই নাকি? মাশাআল্লাহ, এদিকে হচ্ছে চিতই পিঠা আর এদিকে বিরিয়ানির মাংস কষানি। দেখো যার চুলা, চুলার মালিক বসছে, এই কারণে চুলাত কত আগুন। তো এই সকালবেলা উঠতে দুই বোনে মিললে এই কাজ করতেছ আর আমার ডাক দাও না। মশলাটা সবটা দিয়ে দিও। আরে ঝুনঝুনি ঘুম থেকে উঠতে গেছে গা, সকাল হয়ে মা হেরুম মধ্যে দেখেন না কে লাগে জামাই ঘুম থেকে উঠতেই আমরা তিন বোনের কাছে আয়া পড়ছে, আর থাকতে পারে না বিছানায় গো। এ ভাই তুমি করে দেখতে আইছো গো ভাইয়া? এক লই তো আইছে এক। হ্যাঁ মা ভাইয়া আপা থাক, জুতা পরুক না, সমস্যা কি? জুতা তুমি বাউ করে পড়তে পারো না ভাইয়া? তুমি সবসময় জুতা পরো উল্টো, কারণ কি বুঝলাম না। আমরা ছোটবেলায় একসময় জুতা উল্টা পড়তাম। হ্যাঁ ভাইয়া, কারণটা কি? এক সময়ের ঘটনা এখন ঘটতাছে, ছোটবেলার এক সময়ের আমাদের মতো ঘটনা তোমারও ঘটতাছে। সবার লাইফে এটা। এখানে আবার কি বত্তালারা দিয়ে লাইছ? বিসমিল্লাহ, বিসমিল্লাহ মা কাটিল। বিরিয়ানির পরিস্থিতি কি দেখো?
জালটা এখন দম দিতে হইব বোন। জাল কমাই দিলে ওই ফুটবো খুব সুন্দর মতো। মানে গাম আইলে ভিজা ভিজা তাহে জাহিত লইলে গামাই নাই দেব। হুম। আর নাইলে অন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ গামাই তো নাই ইয়া তো হ্যাঁ উঠলে কিন্তু কম গরম গরম খাইয়ে নিতে ভালো আছে না। না এখন এমনি ওই হ্যাঁ আমার বোনে বলছে। আচ্ছা বোন তোমার লোয়ার তাওয়া আছে? এই তাওয়াটা হইলে এই বিরিয়ানির চুলার মধ্যে আর জাল দেওয়ার দরকার নাই, পাতিলটা একদম বইরা উঠবো, তাওয়াটার উপরে বয়া দাও পাতিলটারে। কারণ লার্কির চুলা দাও তোমার বাড়ানি কমানি নাই, হিটটা আইয়ে যদি বাইসেস পোড়া লাগে জায়গা তাওয়াটা কই আছে আমি। এবার দেখেন বিরিয়ানির পাতিল কিন্তু এই যে নিচে লোয়ার তাওয়া দেওয়া হয়েছে, তাওয়ার উপরে বসানো হয়েছে, কারণ মাটির চুলার মধ্যে ডাইরেক্টলি বসা রাখলে আগুনটার তাপ কিন্তু অনেক বেশি পোড়া লাগিয়া যাইব, এই কারণে তাওয়ার উপরে বসানো হয়েছে। আর এই পিঠা দিয়ে খাওয়ার জন্য এই যে এখানে আছে ভর্তা, পুঁইশাক পাতা দিয়ে খুব সুন্দর বেশি শুটকি দিয়ে ভর্তা তেলে দেওয়া হয়েছে। সবাই উঠো ঘুম থেকে, গরম গরম নরম নরম পিঠা খাইলে। ঘুম থেকে সকালে উঠতে গো দাঁত ব্রাশ করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ